প্রভু যীশু খ্রিস্ট শুধু রোগ থেকে তিনি সুস্থ করেন না, উনি আপনার জীবনের আয়ুকে বাড়াবার ক্ষমতা রাখেন। হালেলুয়া। অনেক যারা বুড়ো হয়ে যাচ্ছেন ভাববেন না যে আমি হয়তো মরে যাব, আপনার আয়ু বাড়াবার ঈশ্বর। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট উনি আপনার আয়ুকে বাড়াতে পারেন যদি আপনি আপনার ধার্মিকতাকে ঠিকঠাক রাখেন, যদি আপনি আপনার মধ্যে চেতনা রাখেন। চেতনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। চেতনা মানে ভুলে গেলে হবে না। হালেলুয়া। ভুলে গেলে হবে না, চেতনা রাখুন। আর সেই চেতনা রাখার কারণে সেই প্রার্থনাতে গিয়ে কি করলো, যে চেতনা সে ছেড়ে দিল সেই চেতনা সে নিয়ে এলো। না না, আমি এটা করেছি, আমার এটা করা উচিত ছিল না, আমি ভুল করেছি, আমার এটা করা উচিত ছিল না। আর ঈশ্বর কি করলেন, তার প্রার্থনা শুনে খুশি হলেন। আর তিনি বললেন, আমি নাকি বাঁচাবো। বাইবেলে লেখা আছে আমার প্রিয়, যে গাছে ফল দেয় না সে গাছ কাটা হবে। কাটার মালিক কে? গাছ কে? গাছ বলতে এখানে কে কাকে বোঝায়? বিশ্বাসীকে বোঝায়। কাকে বলায়? হালেলুয়া। এই জন্য একটা জায়গায় লেখা আছে আমার প্রিয়, বাইবেলে বলছে, বিশ্বাসী সে যার জীবনে বাক্য আছে, যার জীবনে সাক্ষ্য আছে, যার জীবনে প্রার্থনা আছে, আর যার জীবনে সহভাগিতা আছে। হালেলুয়া। বিশ্বাসী সে যার জীবনে বাক্য আছে, যার জীবনে সাক্ষ্য আছে, যার জীবনে প্রার্থনা আছে, আর যার জীবনে সহভাগিতা আছে। বিশ্বাসী হচ্ছে সে। হালেলুয়া। বিশ্বাসী সে নয় যে সহভাগিতা থেকে দূরে থাকে। বিশ্বাসী সে নয় যে বাইবেলের বাক্য থেকে দূরে থাকে। বিশ্বাসী সে নয় যে প্রার্থনা করে না। বিশ্বাসী সে যে বাক্য শোনে, সহভাগিতা করে, প্রার্থনা করে। হালেলুয়া। সে হচ্ছে বিশ্বাসী। তাই আমার প্রিয়, এই যে রাজা তিনি কি করলেন, ঈশ্বরের বাক্যের দিকে তিনি ধ্যান করলেন। ভুল হয়েছে আমার, আর ঈশ্বর এনার আয়ুকে তিনি বাড়ালেন। পড়বো আমরা পদটা একটু, দ্বিতীয় পদ পড়ুন, 1 থেকে পড়ুন। যে কেউ পেয়েছেন একটু তাড়াতাড়ি পড়বেন। সেই সময় হিজকিয়া অসুস্থ হয়ে মৃত প্রায় হয়ে পড়েছিলেন। মাইক কাছে নাও। আমোসের ভাববাদী জিসাই তাকে দেখতে যান। আরো কাছে নাও। জিসাই রাজাকে বললেন, প্রভু আমাকে এই কথাগুলি আপনাকে বলতে বলেছেন। তুমি শীঘ্র মারা যাবে। কি হবে? শীঘ্র মারা যাবে। আর ঈশ্বর যদি বলে যে মেরে ফেলবো, কেউ আটকাতে পারবে? কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। তারপর, সুতরাং তুমি তোমার পরিবার পরিজনকে জানিয়ে যাও, তোমার মৃত্যু হলে তাদের কি করা উচিত। তুমি আর সুস্থ হয়ে উঠবে না। তুমি আর সুস্থ হয়ে উঠবে না। হিজকিয়া উপাসনা গৃহের দিকে মুখ করে প্রার্থনা শুরু করলেন। তিনি বললেন, প্রভু স্মরণ করে দেখুন, আমি সর্বান্তকরণে আপনার প্রকৃত সেবা করেছি। আপনি যেসব জিনিসকে ভালো বলেছেন আমি কেবল সেসবই করেছি। তারপর হিজকিয়া কান্নায় ভেঙে পড়লেন। জিসাই প্রভুর কাছ থেকে এই বার্তা পেলেন, হিজকিয়ার কাছে গিয়ে তাকে বলো যে প্রভু তোমার পূর্বপুরুষ দাউদে ঈশ্বর বলেছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার চোখের জল দেখেছি, তাই আমি তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দেব। হালেলুয়া। কত বছর? অনেক সময় মানুষের মধ্যে দেখবেন যখন বয়স হয়ে গেছে যাদের চিন্তা, আমি তো আর বেশি বছর বাঁচবো না, আমি তো মরে যাব। সে ভুলেই গেছে কি তার ঈশ্বর তার আয়ুকেও বাড়াতে পারে। ভুলে গেছি। কেন ভুলে গেছি? না, ঈশ্বরের কাজের ওপর যে পরিচর্যার কাজ, তাদের আমাদের মধ্যে কি আছে? গাফলতি। কি আছে? গাফলতি আছে। তো গাফলতি হওয়ার কারণে ঈশ্বরের পরিচর্যার কাজ আমরা বেশি করে করতে পারছি না। তাই জন্য আমরা ভুলে গেছি যে ঈশ্বর আমার আয়ুকেও বাড়াতে পারে। তারপর, আমি তোমাকে এবং এই শহরকে অসুর রাজের হাত থেকে রক্ষা করব। এবং যে রাজা ছিল, যে রাজার সঙ্গে লড়াই করলে হিজকিয়া রাজা জিততে পারতো না, ঈশ্বর বলছে এবার তুমি জিতবে, তাকে পরাজিত করবে। হালেলুয়া। আমাদের ঈশ্বর আমাদের করে রোগ থেকে সুস্থতা প্রদান করেন, খাট থেকে তিনি তোলেন, এবং আমাদের শত্রুকে কোনোদিনই আমাদের উপরে তিনি জিততে দেবেন না। হালেলুয়া। আমরা অনেক জায়গায় বসবাস করি, আর আমরা জানি আমাদের কেউ না কেউ অনেক এরকম শত্রু থাকে, যারা হামেশাই আমাদের বাড়িতে আগুন লাগাতেই থাকে। আমাদের জীবনে আগুন লাগাতে। তার মানে শুধু সেই শত্রু নয়, মানে সেই শয়তান শত্রুকে বোঝাচ্ছে। হালেলুয়া। নাহলে আপনি হয়তো ভাবেন স্যার আমার যে গালাগাল দেয় হয়তো সেই শত্রু। সেই শয়তান শত্রুর কথা বলছি আমি। প্রেজ দ্য লর্ড। কারণ মানুষের মধ্যে কে এন্টার করে, কে ভেতরে থাকে? শয়তান। সেই শয়তানকে ঈশ্বর কোনোদিনই জিততে দেবেন না। বুঝতে পারছি? হালেলুয়া। অনেক সময় কি করে,
আমাদের প্রতিবেশীর মাঝখানে শয়তান কি করে, তার মধ্যে ঢুকে তার সঙ্গে লড়াই করা। জানেন শয়তান খুব চালাক। শয়তান নিজেকে কোনোদিন শো করে না, শয়তান নিজেকে কোনোদিন প্রকাশ করে না, আর তাকে দেখতেও পাবে না চট করে। বুঝতে পারছি? হালেলুয়া। তো খুব চতুর চালাক। আমরা ভাবি হয়তো সামনের ব্যক্তি আমার জন্য এরকম করছে, না, শয়তান তার মধ্যে ঢুকে সে ওকে কি করছে, আপনার বিরুদ্ধে লড়াই করাচ্ছে। তাই এই জন্যই সেই শয়তানকেও ঈশ্বর জিততে দেবেন না। বুঝতে পারছি? তাহলে রোগ থেকে আমাদের ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। ঈশ্বর আপনাকে আমাকে রোগ থেকে তিনি কি করবেন, বাঁচাবেন। অনেক সময় যে রোগ চলে এলো, যা কিছু চলে এলো, কোনোদিনই চিন্তিত হবেন না, কোনোদিন ভাববেন না। শুধু যদি চিন্তিত আপনি করছেন, এইটা চিন্তিত করুন যে আমাকে যে কোনো উপায়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে আসতে হবে, ঈশ্বরের পথে আমাকে চলতে হবে, এবং যেসব নিয়মগুলো আমি ঈশ্বরের জন্য আমি করতে পারিনি সেগুলোকে আমাকে করতে হবে। হালেলুয়া। এইসব বিষয় চিন্তা করুন। ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করুক। আমেন। যে কোনো কাজ আপনি নির্ভয়ে করে চলবেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাহলে বারনাবাস আর শাউলকে কি করা হলো, আলাদা করা হলো। কিসের মাধ্যমে? উপবাস। যে কোনো বড় কাজ আমরা করতে যাব লাইফে, আপনি উপবাসটাকে আপনার জীবনে প্রথম নিন। শুধু প্রার্থনা প্রার্থনা না, উপবাসটাকে আপনি জীবনে নিন। যে কোনো কাজ আপনি করতে যাবেন, উপবাসটাকে জীবনে নিয়ে প্রার্থনা করে আপনি এগিয়ে চলুন। ঈশ্বর প্রকাশ করবে আপনার মাঝে, আপনার মধ্যে ঈশ্বর প্রকাশ করবে। বুঝতে পারছি? হালেলুয়া। এত কোটি কোটি মানুষ আছে, ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি দেখেন। কি দেখেন জানেন? কি কে সঠিকভাবে আমার আরাধনা করছে। ধরুন আপনি সঠিকভাবে আরাধনা করছেন না, আর ঈশ্বর আপনাকে একটা অথরিটি আপনাকে দিয়ে দিলেন কাজ করার, তাহলে আপনি কাজটা কিভাবে করবেন? গাড়িতে 4টে টায়ার লাগাবার দরকার ছিল, আপনি 3টে টায়ার লাগিয়ে চালাবেন। হ্যালো? কারণ আপনার মধ্যে নলেজ নেই। বুঝতে পারছি? হালেলুয়া। আপনি সেইভাবেই করবেন, ছড়িয়ে ছিটিয়ে করবেন। কিন্তু যদি আপনার মধ্যে সেই শিক্ষাটা থাকে, আপনি ঈশ্বরের কাজটাকে ভালোভাবে গুছিয়ে করবেন। প্রেজ দ্য লর্ড। তারপর পড়ি নির্গমন 34:28। উপবাস করে মারামারি করা যায় না, উপবাস করে চুগলি করা যায় না। ভালো করে শুনবো মন্ডলী, উপবাস করে মারামারি করতে নেই, উপবাস করে চুগলি করতে নেই। উপবাস করেছেন মানে আপনাকে সবসময় অপরের জন্য ভালো ভাবতে হবে। হালেলুয়া। আপনি যেভাবে নিজেকে, নিজের সব কিছুকে ভালোবাসেন, ঠিক সেভাবে অপরকেও কিন্তু ভালোবাসতে হবে। এটা হচ্ছে উপবাস। হালেলুয়া। আমি উপবাস রাখবো, আমি ভালো কাজ করব না, আমি নেগেটিভ করব, সেটা কিন্তু উপবাস হবে না, ফালতু হবে। কোনো লাভ কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে পাবো না। নির্গমন 34:28। যাত্রা পুস্তক ইয়েস 34:28 পদ। সিনাই পাহাড়ের উপরে মোশি সদাপ্রভুর কাছে 40 দিন ও 40 রাত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি রুটি কিংবা জল কিছুই খাননি। দেখুন, কিছু খেয়েছেন ইনি না। সর্বপ্রথমে আমরা জেনেছি যে উপবাস মানে খাবার থেকে নিজেকে দূরে রাখা। এবার আপনি বলবেন, স্যার আমি মরে যাব। তুমি প্রভু ছাড়া তো মরেই আছো, বেঁচে কোথায় আছো? এই জন্যই তো প্রভুতে দ্বিতীয় জন্ম বলে, মানে তোমার আবার জন্ম হলো। হালেলুয়া। মানে তুমি বাঁচলে। তুমি কি হলে? বাঁচলে। হালেলুয়া। 40 দিন আর 40 রাত তিনি কিন্তু রুটিও খাননি আর জলও খাননি। তাহলে আমাদের উপবাস, আমরা কদিন উপবাস করছি? এটা 30 দিনের। কদিনের? 40 দিনের। কদিনের? ওরাও বলছে 30 দিনের। হালেলুয়া। 40 দিন। হালেলুয়া। কদিন? 40 দিন। তারপর শেষ করো। সদাপ্রভু সেই পাথরের ফলক দুটির উপর তার ব্যবস্থার কথাগুলো আবার লিখে দিলেন। হ্যাঁ। আর সেগুলোই হলো সেই 10 আজ্ঞা। বাস। আমেন। তাহলে আমরা দেখছি মোশির জীবনে কি হয়েছিল, একটা বড় চ্যালেঞ্জ। না, ঈশ্বর তাকে অনেক লোক দিয়েছিলেন, সেই লোকগুলোকে তিনি বার করে নিয়ে এসেছিলেন। চলতে 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 তিনি মাঝ রাস্তার মধ্যে তিনি এবার কি হয়ে গেলেন? থেমে গেলেন, বিরক্ত হয়ে গেলেন।
যে আমি এবার কি ধরনের শিক্ষা দিলে আমি এই ভিড়কে কন্ট্রোল করতে পারবো, কি ধরনের শিক্ষা আমি দেবো না দেবো। এবার সেই শিক্ষা আপনাকে ঈশ্বরের কাছ থেকে নিয়ে আসার জন্য ঈশ্বরের কাছে যেতে হবে। এবার শুধু প্রার্থনাতে আপনি উত্তর পাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? উপবাস করতে হবে। তাহলে উপবাসকে যোগ করতে হবে। হালেলুয়া। তাহলে উপবাসকে যখন তিনি যোগ করলেন আর পাহাড়ের মধ্যে চলে গেলেন, তিনি জলও খেলেন না, তিনি খাবারও খেলেন না, আর ঈশ্বর সেখানে কি করছেন? মোশিকে দেখা দিলেন। হালেলুয়া। কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা গাছের মধ্যে কি হচ্ছে? আগুন জ্বলছে, কিন্তু গাছ পুড়ে ছাই হচ্ছে না। ভালো করে শুনবো। হালেলুয়া। গাছের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু গাছ পুড়ে ছাই হচ্ছে না। আগুনের রূপে দর্শন দিলেন ঈশ্বর, আর সেই পাথরের মধ্যে কি করলেন? তিনি লিখে দিলেন। হালেলুয়া। যাও, এগুলো নিয়ে গিয়ে তুমি ওদের ঘরে মানতে শেখাও। হালেলুয়া। এগুলো নিয়ে গিয়ে তুমি কি করো? তাদের ঘরে মানতে শেখাও। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। তাহলে কতদিন উপবাস করেছিলেন? 40 দিন। 40 সঠিক উপবাস করেছিলেন বলে তিনি ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। এবার তাকান আমার দিকে। আমি ঘরটাকে লক করে দেবো, চাবি দিয়ে দেবো, আর অরিজিনাল চাবিটা আমি আপনাকে দেবো না, আমি অন্য চাবি আপনাকে দেবো। আর খুলেও দেখ, খুলুন। আপনি খুলতে পারবেন? আপনি খুলতে পারবেন হাতুড়ি ভেঙে, পারবেন না? না, হাতুড়ি মেরে ভেঙে খুলতে পারবেন। অন্য কিছু ঢুকিয়ে আপনি ওটাকে ভেঙে তার 12টা বাজিয়ে আপনি খুলতে পারবেন, কিন্তু সেটা অন্যায়ভাবে হচ্ছে, কিন্তু সেটা সঠিকভাবে। বুঝতে পেরেছি? হালেলুয়া। উপবাস সঠিকভাবে করতে হবে। উপবাস সঠিকভাবে করতে হবে। প্রেজ দ্য লর্ড। দলে যোগ দেওয়ার জন্য উপবাস করবেন না, যে আমি না করলে হয়তো আমাকে নেবে না, বা জয় যিশু প্রেজ দ্য লর্ড বলবে না, বা ওর বাড়িতে গেলে আমাকে নুডুল বা চিকেন চিলি আমাকে খাওয়াবে না। হ্যালো, তাই জন্য একটু উপবাস একটু যোগ দিয়ে দিই, যেরকমই হোক না কেন। এক বাটি দই খাই, সকালে জুস খাই, যে একটু উপবাস করে, কি কোনো দরকার নেই। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। 40 দিন 40 রাত মোসাউদ্দিন উপবাস করেছিলেন। কিসের জন্য? না, তার মধ্যে একটা কঠিন পরিস্থিতি সামনে এসে গিয়েছিল। গাদা হাজার হাজার লোক তার কাছে ছিলেন। এই লোকগুলোকে আমি কিভাবে পরিচালনা করব, কি শিক্ষা দেব, চিন্তিত হয়ে গেছিলেন। তাই তিনি পাহাড়ের মধ্যে গিয়ে তিনি উপবাস করেছিলেন। পাহাড়ে জল পাওয়া যায়? হ্যাঁ, কোনো খাবার, কোনো রেস্টুরেন্ট, কোনো কিছুই না। সেখানে শুধু কেঁদেছেন। জানেন, যারা সম্পূর্ণ হৃদয় না ঈশ্বরকে দিয়েছেন, তারা দেখেন না যে আমি কোন জায়গায় আছি, আমি খেতে পাবো কি পাবো না। কারণ ধার্মিকতার জীবন আমার প্রিয়, ধার্মিকতার যে একটা আশ আমার প্রিয়। সেটা শরীরে যে একটা ইচ্ছা আশ থাকে সেরকম না, আত্মার একটা আশা, সেটা কিন্তু একটা আলাদাই। সে ডাইনে বাইনেকে দেখে না, তার মধ্যে সেটা থাকে না যে আমি কোনো বিপদে পড়ে যাব বা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ধরনের ফিলিং তার মধ্যে উৎপন্ন হয় না। যখন আমরা সঠিক উপবাস করি, আমাদের মধ্যে সঠিক কনফিডেন্সটা উৎপন্ন হতে শুরু হয়ে যায়। হালেলুয়া। তাই ইনি পাহাড়ের মধ্যে উপবাস করেছিলেন, আর উপবাস করেছিলেন বলে সঠিক ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন। এমনি কি তাকে বলেছিলেন, মোসেস, তুমি যে জুতো পরে আছো জুতোটা খুলে ফেলো, কারণ যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। আমাদের ঈশ্বর কত মহান না! আমরা এইখানে মোসের জীবনে দেখছি যে ওনাকে জুতো খুলতে বলেছিলেন, আর ভিতরের জীবনে দেখছি তাকে জুতো পরতে বলেছিলেন। হালেলুয়া। মোসের জীবনে দেখছি যে ওনাকে জুতো খুলতে বলেছিলেন, আর ভিতরের জীবনে দেখছি যখন ভিতরকে জেলখানার মধ্যে রাখা হয়েছিল, স্বর্গদূত তাকে বলছেন জুতো পরে নাও। তাহলে ঈশ্বর মাথার চুল থেকে নখ পর্যন্ত আপনারা আমার খেয়াল রাখেন। হালেলুয়া। ভাববেন না যে ঈশ্বর আপনার মাথায় কতগুলো চুল আছে উনি জানেন না। উনি সব কিছু জানেন যে আপনার মাথায় কতগুলো চুল আছে। মাথার চুল থেকে নখ পর্যন্ত নজর রাখেন। আপনার আমার যে নজর বা মানুষের যে নজর, সেই রকম নজর কিন্তু ঈশ্বরের নয়। তার চেয়েও ক্ষমতা নজর, বেশি নজর, অনেক বেশি নজর আছে ঈশ্বরের, যেটা পরিকল্পনা করা যাবে না। যিনি বালিকে এক একটা ভাগ করে গুনতে পারেন, ক্ষমতা রাখেন, সেই ঈশ্বর তিনি। হালেলুয়া, হালেলুয়া।